बंदगान खास अल्लामुल गुयूब दर जहां जाने जवासीसुल कुलूब मिसरशबु ये पीराहन शनीदी चरादर चाह किन आनश नदीदी। সাহাবী ডাক দিয়া বলতেছেন হুজুর এতটাই সোজা? বলে হ্যাঁ, কারণ আমার আল্লাহ মুহসিনদেরকে পছন্দ করেন। ইহসানটা বান্দার সঙ্গেও হয়, আল্লাহর সঙ্গেও হয়। বান্দার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যদি ইহসান করে, ইহসানটা খুলুকের সঙ্গে হয়, মাখলুকের সঙ্গে হয়। স্রষ্টার সঙ্গে বান্দা ইহসান করবে, বান্দা মাখলুকের সঙ্গে ইহসান করবে। যেইভাবে ইখলাস ইহসান করুক না কেন, বান্দা যেইভাবে সৎ কাজ করুক না কেন, আমার আল্লাহ বলেন এই সৎ কাজের দ্বারা আমি আল্লাহ বান্দাকে পুরস্কার হিসেবে আল্লাহর দেখা দিয়া দিব। সৎ কাজ বান্দা এমন ভাবে করবে, রাসূল বলেন এক বান্দা কুকুরকে পানি খাওয়ানোর জন্য জান্নাতি হয়ে যাবে। আরেক বান্দি তার একটা বিড়াল ছিল, এই বিড়ালটাকে না খাওয়ায় আটকায় রেখে দিছে। যদিও সে ইমানদার, যদিও সে আল্লাহওয়ালা, কিন্তু একটা ছোট্ট প্রাণী বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক তার এই কষ্টের কারণে জাহান্নামের খাতায় নাম লেখা দিবে। এ নবীর উম্মতের দল, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ এরকম আছে যেগুলা জাহান্নামের জন্য যথেষ্ট, ছোট্ট থেকে ছোট্ট নয় এরকম আছে যেগুলা জান্নাতের জন্য যথেষ্ট। এই কারণে আশরাফুল মাখলুকাত আমাদেরকে আল্লাহ বানাইছেন। মাঝে মাঝে দেখা যায় আমরা ছোট্ট একটা প্রাণী পাওয়ার পর মারার জন্য বেদিশা হয়ে যাই, আমরা তাকে আঘাত করার জন্য দিশেহারা হয়ে যাই। আপনি একটা ছোট্ট প্রাণীকে যদি দয়া করেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকেও দয়া করবে। আপনি যদি দয়া না করেন, আমার আল্লাহ বলেন বান্দা একটা ছোট্ট শিশু, একটা ছোট্ট প্রাণীর জন্য তুই দয়া করতে পারলি না, আমি আল্লাহ তোর উপর থেকে দয়ার হাত উঠায় নিলাম। এই জন্য আল্লাহ বলতেছেন ইউহিব্বুল মুহসিনিন, আমি মুহসিনদেরকে পছন্দ করি। যারা সৎ কাজ করবে, যারা নেকের কাজ করবে, আমি আল্লাহই তাদের জন্য কাফি, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। এই জন্য বান্দারা দুনিয়ার জিন্দেগিতে থাকলো, একজন যদি আমাকে কষ্ট দেয়, আমি আল্লাহর হস্তে তারে মাফ করে দেব। এটা হলো খুলুকে আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা পয়গম্বরকে দিয়েছেন, হাদিসের ভিতরে পয়গম্বর বলেন মান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, মুসলমান যদি তুমি নিজেকে নিজে দাবিদার করো, তোমার হাত থেকে জবান থেকে অন্য মুসলমান যেন নিরাপদ থাকে। কিন্তু বর্তমানে মুসলমানের কাছে নিরাপদ না, ঠিক কিনা জোরে কোন? আমরা একজনকে মারার জন্য দিশেহারা, 1 টাকার জন্য একজনকে খুন, ক্ষমতার জন্য একজন আরেকজনকে খুন করে, হয় না? হয় না? মনে রাখবেন, কেউ যদি দুনিয়ার জমিনে কাউরে হত্যা করে, আল্লাহর হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের ময়দানে ওই হত্যাকারী ব্যক্তি যে নাকি যাকে হত্যা করেছে, মাজলুম ব্যক্তি জালেমের চুলের আগাটা ধইরা আল্লাহর কাছে নিয়ে যাবে, টান দিয়া নিয়ে যায়, বলবে আল্লাহ এই ব্যক্তিটা দুনিয়াতে আমাকে নির্বিচারে হত্যা করেছিল, তুমি এর বিচার করো। আখিরাতের ময়দানে চুলের আগা দিয়া টান ধরে নিয়ে যাবে যে আমারে মারছে, তুমি আজকে বিচার করো। দুনিয়ার জিন্দেগিতে একজন আরেকজনের কাছে নিরাপদ না, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না। ওই যে ফেসবুকে খবরও দেখলাম, একটা বিবি তার স্বামীকে 6 টুকরা করছে, 6 টুকরা করে ফ্রিজে রেখে দিচ্ছে। দেখেন নাই? আপনারা মনে হয় খুব বুজুর্গ, ফেসবুক চালান না। হ্যাঁ, স্বাভাবিক ধমক দেওয়ার কারণে বিবি তার স্বামীকে 6 টুকরা করতেছে। ঘরের বিবির কাছেও স্বামী নিরাপদ না। আবার স্বামী পরকিয়া করতেছে, বউ নিষেধ করেছে, যার কারণে বউরেও জবাই করে ফেলছে। পরকিয়ার বলি হয়ে স্বামী স্ত্রী আজকে একজনের মারতেছে। অথচ এর সম্পর্কটা ছিল গভীর, কিন্তু এত মহাব্বতের সম্পর্ক, গভীর রাত্রে যাকে দুনিয়ার সব মানুষ থেকে বেশি মহাব্বত করে আলিঙ্গন করে ধরে, দিনের আলোতে ওই বিবিটাও স্বামীর কাছে আজকে নিরাপদ না। গভীর রাত্রে ওই স্বামীটাও বিবির কাছে নিরাপদ না। আজকে স্বাভাবিক ক্ষমতার কারণে
4 সন্তানের মা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। আজকে স্বাভাবিক কারণেও 1 টাকার কারণেও একজন ভাই আরেকজনের কাছে নিরাপদ না। মনে রাখবেন, আপনি যদি আপনার মুসলমান ভাইয়ের জন্য হুমকি হয়ে যান, আল্লাহ পাক আপনার জন্য আখিরাতের ময়দানে হুমকি হয়ে যাবে। আল্লাহ বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে তুই যত বড়ই দুনিয়ার জমিনে বেটাগিরি দেখাস না কেন, কিয়ামতের ময়দান এই জায়গাটায় রাজত্ব চলবে কার? আজকে তুই দুনিয়ার জমিনে রাজত্ব দেখাইলি, আজকে কবরে আসা লাগবে না? আজকে আমি আল্লাহর রাজত্ব ছাড়া অন্য কোনো রাজত্ব নাই। ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। বিবির সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তুমি বিবির জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে যাও, বন্ধুর জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে যাও, ছেলের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে যাও, আল্লাহও তোমার জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে যাবে। আমি তো নিজেই আরেকজনের হিতাকাঙ্ক্ষী না, আল্লাহ কেমনে হবে? এই জন্য বলেন, তোমার হাত থেকে যদি অন্য কেউ নিরাপদ না থাকে, তোমার জবান থেকে যদি অন্য কেউ নিরাপদ না থাকে, যদিও তুমি মুসলমান দাবি করো, কিন্তু আল্লাহর কসম তুমি মুসলমান হতে পারো না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো বান্দা আরেকজনের হিতাকাঙ্ক্ষী না হয়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, দুনিয়ার জমিনে তুমি রাসূলের কোনদিন শাফায়াত আখিরাতে পাবা না, আল্লাহর দয়াও তুমি পাবা না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে যেই মানুষকে বানাইছেন, ওই মানুষকে যদি কেউ দয়া না করে, সে তো কোনোদিন অন্য কোনো জীবকে দয়া করতে পারে না। আশরাফুল মাখলুকাতের ব্যাপারে কার দিলের ভিতরে যদি দয়া না হয়, ওই ব্যক্তি অন্য কারো প্রতি দয়া করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা সৎ কাজ করো, সৎ কাজের আদেশ দাও, আমি আল্লাহ পাক সৎ কাজের বিনিময়ে জান্নাতের ভিতরে দেখা দিয়ে দিব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। 1 নাম্বার চলে গেল, সৎ কাজ করতে পারবো না জোরে কর, নিয়ত করব তো ইনশাআল্লাহ। আমার একজন একটা কইলে আমি 10টা শোনায় দেব না। একজন গালি দিল, আমি আরো ডাবল গালি দিয়ে দিলাম। আজকে সমাজে এটাই হইতেছে। সিএনজি ওয়ালারা 1 টাকা 2 টাকা, অথবা বাসওয়ালারা 1 টাকা 2 টাকার জন্য একজনকে হত্যা করতেছে। অথচ রাসূলের আদর্শ ছিল খুলুকে আজিম, যেটা উত্তম আদর্শ। খুলুক 3 প্রকার, একটা হলো খুলুকে হাসান, একটা হলো খুলুকে কারীম, একটা হলো খুলুকে আজিম। 3 প্রকার খুলুক আল্লাহ পাক দিয়েছেন। খুলুকে হাসানটা কি? আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করছে, আপনিও পাল্টা জবাব দিয়ে দিয়েছেন। খুলুকে কারীমটা কি? আপনাকে কেউ একটা আঘাত দিছে, আপনি তারে কিছু বললেন না, এটা হলো খুলুকে কারীম। আর খুলুকে আজিমটা কি? আপনাকে কেউ আঘাত দিছে, আপনি তার হাতটা ধরে বলতেছেন, ভাই তুমি কি হাতে ব্যথা পাইছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এই খুলুকে আজিমটা দান করেছেন। বুঝেন নাই মনে হয়? খুলুকে আজিমটা কি? আপনার হাতে কেউ আঘাত দিয়েছে, আপনাকে কেউ মার দিয়েছে, আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি তার উল্টা বলতেছেন, ভাই ব্যথা পাইছেন কিনা? রাসূল বলেন, এই জিনিসটা হলো খুলুকে আজিম, যেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার জিন্দেগিতে কোন নেতা এরকম আখলাক পায় নাই, দুনিয়ার জিন্দেগিতে কোন পীর এরকম আখলাক পায় নাই, যেই আখলাক আমার রাসূলকে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? আজকে যদি সমাজের নেতা কর্মীদের ভিতরে এই আদর্শ থাকে, আজকে যদি আমাদের লিডারদের ভিতরে এই আদর্শ থাকতো, তাহলে দেশের ভিতরে শান্তি আর শান্তি থাকতো। এখন আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, একটা হক কথা বলছি, ওটা যদি লিডারের বিপরীতে চলে যায়, তার মানে আমার জেল অনিবার্য, আমার ফাঁসি অনিবার্য। অথচ যদি এরকম হতো না, দেশের ভিতরে
সমস্ত যারা দেশ পরিচালনা করতেছে, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান যারাই আছে, এরকম যদি হইতো যে কেউ হক কথা বলবে, ইনশাআল্লাহ হুজুর আপনারা বলেন, আমরাও আপনাদের সঙ্গে আছি, এরকম যদি হইতো, আজকে সমাজের ভিতরে ধর্ষণ, চুরি, রাজাকারী, সমাজের ভিতরে দুর্নীতি, ঘুষখোর একটাও থাকতো না, যদি তারা খালি আমাদের পক্ষে হয়ে যেত। আমরা হুজুররা কথা বলি যে আল্লাহ আমাদের পক্ষে আছে, আর কেউ আমাদের পক্ষে থাকবে না, থাক, ঠিক কিনা জোরে? দুনিয়ার সব মানুষ আমাদের বিরুদ্ধে চলে যাক, আমাদের আপত্তি নাই, শুধু আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা জোরে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। যার জন্য কেউ নাই তার জন্য আছেন কে? আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে নিয়ে গার সাউরের ভিতরে ঢুকে গেছেন। ওই জায়গায় ঢোকার পর দেখেন কেউ নাই। আবু বকরের মাথার ভিতরে চিন্তা, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা গুহার ভিতরে আপনি আর আমি একা একা বসা আছি, আর কেউ নাই। আবু জাহেলের দোসররা যদি আমাদের কাছে চলে আসে, আমাদের অবস্থাটা কি হবে জানি না। রাসূল বলেন, হে আবু বকর, আল্লাহর কসম, একটু জিকির করে, লা ইলাহা আলহামদুলিল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, হুজুর, এই মুহূর্তে আমি 5 মিনিট আছে, দোয়া করেন, আল্লাহ পাক হেফাজত করুন। আপনি আর আমি এখানে একা, আর কেউ নাই, কি করব হুজুর? আল্লাহ রাসূল বলতেছেন, তুমি একা আমি একা মনে করতেছো কি? এই জায়গায় তুমি আর আমি দুইজন একা থাকলেও আমাদের তৃতীয় জনকে হুজুরে বলেন কে? তো তুমি আর আমি একা দেখতেছো কোথায়? তুমিও আছো, আমিও আছি, আমাদের তৃতীয় জন ইন্নাল্লাহা মা'ানা, যার সঙ্গে কেউ নাই তার সঙ্গে থাকেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহকে সাথী রেখে রাসূলের সুন্নতকে আমাদের জীবনের পুঁজি বানায়া ইসলামের জন্য চলার তৌফিক দান করে বলেন আমিন। দুনিয়াতে কার জন্য যদি আল্লাহ হয়ে যায়, ওর দুনিয়াতে আর কাউকে লাগবে না, ওর দুনিয়াতে কোনো বন্ধু লাগবে না, ওর দুনিয়াতে কোনো পুলিশের প্রোটোকল লাগবে না, আল্লাহই তার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি সৎ কাজের কাজী হয়ে যাও, ফালইয়ামাল আমালান সালিহা। সৎ কাজ করলে কাকে পাবো? জোরে বলেন, কাকে পাবো? সৎ কাজ 2 নম্বর হচ্ছে শিরিক করা যাবে না। আমরা কথায় কথায় শিরিক করে ফেলাই, নিজেও জানি না। দুধ খেয়ে এবার বলতেছে আমার পেট ব্যথা, খিচুড়ি খেয়ে বলতেছে পেট খারাপ। বাস, পেট খারাপের মালিক আল্লাহ, জ্বর দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। তো অসুস্থতার মালিক যদি আল্লাহ হয়, আপনি বলতেছেন দুধ খাইলে পেট খারাপ হবে, তার মানে আপনি আল্লাহর গুণটা দুধকে দিয়ে দিতেছেন, আল্লাহর পেট খারাপ হওয়ার গুণটা খিচুড়িকে দিয়ে দিতেছেন, বিরিয়ানিকে দিয়ে দিতেছেন। আপনি কথায় কথায় কখন যে শিরিক করলেন এটা নিজেও বুঝতে পারেন না। শিরিক ফিস সিফাত হয়ে গেছে। আদনা থেকে আদনা শিরিক যে করবে আল্লাহ তারে ক্ষমা করবেন না। এই কারণে জীবনে চলার পথে 2টা জিনিস খেয়ালে রাখবো, একটা হলো সৎ কাজ সর্বদা করব, 2 নম্বর হচ্ছে শিরিক করব। ছোট্ট থেকে ছোট্ট শিরিক থেকে যদি বেঁচে থাকা যায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে উনার দিদার লাভ করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মালিকের হুকুম মেনে চলে দুনিয়ার জিন্দেগিতে রাসূলের সুন্নাত তরিকা মেনে চলে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই মাহফিলটা কবুল করুক। এশার নামাজের পরে আবার সকলেই সুন্দর করে এই জায়গায় বসে যাবেন, সকলেই জমা হয়ে বসে